এই যে চাঁদ দ্বিখণ্ডিত হলে অনেকেই ইমান আনলো। চাঁদটা তো দেখছে মানে যে সমস্ত এলাকায় তখন চাঁদটা ওঠার কথা ছিল, তখন তো চাঁদটা ঠিকই ছিল আকাশে, অনেকক্ষণ লম্বা সময় ছিল। যদি কিতাবে লেখে যে আসর থেকে মাগরিব, যেমন এখন ধরো প্রায় 1.5 ঘন্টা যদি ধরে নেই, এই পরিমাণ 100 ঘন্টা চাঁদটা দ্বিখণ্ডিত হয়েছিল। দ্বিখণ্ডিত হয়ে চাঁদটা দুই দিকে ছিল, দুই পাহাড়ের দুই দিকে। যত তখন রাত্র ছিল, যতগুলি দেশে পৃথিবীর সব দেশ থেকে দেখছে। ইমান আনলো কতজনে? ঠিকই তো চার দ্বিখণ্ডিত ছিল, চারটা থরথর করে কাঁপতেছিল দুই দিকে। তখন চাঁদকে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি থরথর কাঁপো কেন? চারটা জবাব দিছিল যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তুমি আদেশ মনে করছেন আমাকে দ্বিখণ্ডিত হওয়ার জন্য। আমি দ্বিখণ্ডিত হয়েছি, কিন্তু আমার ভয় হচ্ছে কোন বেয়াদবি হয় কিনা, এই ভয় আমি থরথর করে কাঁপতেছি। পরে সময়ের মধ্যে কিন্তু আমার মিলছে ঠিকই, কিন্তু অনেক দেখছি। এখনো তো সীমিত কয়েকটা বর্ণনা আছে, যেমন রাজা বোস ওই কেরালা, আবার চীনে তাইসং ক্যান্টন, তাইসং রাজা তাইসং ছিল তারা, আরো এরকম হয়তো ইতিহাস তো সব আসে নাই। তখন ইতিহাস থেকে থেকে গেলে অনেকে ইতিহাস গ্যাপ করে দিছে। এটা তো অনেক লোক ইমান আনার কথা ছিল, লক্ষ লক্ষ লোক ইমান আনার কথা ছিল। কত জন থেকে যারা এদের বর্ণনা 3 লক্ষ, এটা বা কতটুকু সত্যতা আছে এর মধ্যে? হয়তো 1.25 লক্ষ সাবি এটা ঠিক থাকতে পারে, মুসলমান তার বেশি হইতে পারে। হম, এদের মনোনয় তারা 3 লক্ষ বলে। সেটাই বললাম যে এরপরে যদি মানুষ না বুঝতে, আমাদের কথা বুঝবে কোথেকে? আমাদের কথা বুঝার তো কথা না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, তুমি বললেন ওটা যদি না বুঝে, আমাদের এটা জীবনে কেউ বুঝার কথা, তাও যদি একজন বুঝে অনেক যথেষ্ট। কেউ তো বুঝার কথা ছিল না, এখন 2-1 জনে বুঝে মাঝে মাঝে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন মানুষ বুঝুক আর না বুঝুক, এটা তো আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হলো বলাটা। এখন বলাটা যেমন 1,24,000 নবী রসুল বা 2,24,000 রাখছেন, কে ইমান আনবে না আনবে সেটা ওনাদের দায়িত্ব। ওনার দায়িত্ব হলো দাওয়াতটা পৌঁছায় দেওয়া। ওনারা পৌঁছায় দিচ্ছে, তাই আমরা পৌঁছায় দিব। কে মানলো কে না মানলো, কে গ্রহণ করলো কে গ্রহণ করলো, সেটা আমার দেখার বিষয় না। বিষয় হচ্ছে যে বলাটা। তারপরে বলে তো যাচ্ছি সব সময়, বাদ দিইনি তো কোনো সময়। তারপর বলবো, বলতে থাকবো, অসুবিধার কি আছে? এখন আসাই মিন্না অলে তুমি আল্লাহ, চেষ্টা বান্দার তরফ থেকে আল্লাহ পাক পুরো করবেন, ওনার হাবিব সাল্লাল্লাহু ওনার পুরো করবেন। এখন কোশিশ করতে হবে, আমরা কোশিশ করতে থাকি। বাস এখন যিনি খালিক, যিনি মালিক, রব মহালিক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনারা যতটুকু কবুল করেন ঠিক হবে। এটা মানুষের দ্বারা কোনো কাজ, আমি মানুষের কোনো আমি আশা করি নেবে, কারোর কোনো আশা করি না। মানুষের মানুষ করবে এটা না, এটা কোনোদিন সম্ভব না, কারো কোনো ক্ষমতা নেই করার। আমরা কোশিশ করি যে আল্লাহ পাক উনি কবুল করেন, ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করেন, তাইলে হবে। তাহলে মানুষ চাইলেও হবে না, তো কবুল করতে হবে। কবুল করলে সে সেটা হবে, না কবুল করলে হবে থেকে।